হাইকোর্টে সীমিত আকারে কাল বৃহস্পতিবার থেকে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। বন্ধ থাকছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে আগামীকাল বৃহস্পতিবার হতে সরাসরি বা ভার্চুয়ালি চলবে। পাশাপাশি দপ্তর ও শাখাগুলোর কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে। হাইকোর্ট বিভাগে কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও চেম্বার আদালত পরিচালনা বিষয়ে রেজিস্ট্রার জেনারেলের সই করা অপর এক বিজ্ঞপ্তির ভাষ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। কাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দৈনিক চেম্বার কোর্টে সরাসরি বা ভার্চুয়ালি যথারীতি শুনানি গ্রহণ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম আজ ও কাল বন্ধ থাকবে, তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে। এর মধ্যে আজ দুপুরে বিচারিক কার্যক্রম পরিচালনা ও বন্ধের বিষয়ে পৃথক নতুন বিজ্ঞপ্তি এলো। এদিকে ময়মনসিংহে ভাঙা হলো শশী লজের ভেনাসের ভাস্কর্য। ময়মনসিংহ নগরের শশী লজের ফোয়ারার মাঝখানে থাকা গ্রিক দেবী ভেনাসের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। গত সোমবার বিকেল 4:30টার দিকে হামলাকারীরা এটি ভেঙে ফেলে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে হামলাকারীরা শশী লজে যায়, তারা ভাস্কর্যটি ভেঙে মুখাবয়ব নিয়ে চলে যায়। এছাড়া বিভিন্ন অংশ ভেঙে টুকরো করে নিয়ে যায়। শশী লজ জাদুঘরের তত্ত্বাবধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, শত শত লোক দল বেঁধে হামলা চালিয়ে ভাঙচুর করে। ভাস্কর্যের মাথার অংশ পাওয়া যায়নি, এটি অমূল্য সম্পদ ছিল। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটি পুনরায় স্থাপন করা যাবে কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না। ভেনাসের ভাঙা ভাস্কর্যের ছবি শেয়ার করে তারিকুল রোমন নামে একজন লিখেছেন, অ্যান্টিক হিসেবে এই পিসটার দাম সম্ভবত $1 মিলিয়ন হবে। ভেনেসিয়ান মার্বেলের তৈরি একটা ফাউন্টেনের মাঝখানে ভেনাসের একটা লাইফ সাইজ স্ট্যাচু ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিরা সেটি পরিদর্শনে যান। তাদের একজন রেজাউল করিম আসলাম, তিনি ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, শশী লজে অবস্থিত ভেনাস ভাস্কর্যটি ভেঙে অবয়ব বা মুখের অংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা। সংস্কৃতিকর্মী শামীম আশরাফ বলেন, প্রাচীন নিদর্শন এই ভাস্কর্য ময়মনসিংহের শোভা। এটি ভাঙার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, এরপরও কর্তৃপক্ষ কেন ভালোভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়নি, এমন জঘন্য কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শশী লজ হল ময়মনসিংহের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহ রাজবাড়ি নামে পরিচিত। 1905 সালে শশী লজ নির্মিত হয়। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করার পর জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছিল। জানা গেছে, পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। মূল বাড়িটি নির্মাণ করেন মুক্তগাছার মহারাজা সূর্যকান্ত। পরে তার দত্তক ছেলে শশীকান্ত প্রাসাদটি পুনর্নির্মাণ করেন, কারণ সূর্যকান্তের নির্মিত প্রাসাদটি ভূমিকম্পে আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল। শশী লজের মূল ভবনের সামনে আছে বাগান, সেই বাগানে ছিল ভেনাসের ভাস্কর্য।